এক নাম্বার, কোন বান্দা বান্দি যদি ইস্তেগফার করে, যদি আল্লাহর কাছে ইস্তেগফার করতেই থাকে, মাপ চাইতেই থাকে, আমি আল্লাহ তার জিন্দেগির সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। বিপদ ছাড়া কোনো মানুষ নাই। বিপদ মানুষের আছে না নাই? আছে। বিপদ, সব বিপদ আল্লাহ বাঁচাইয়া দিবেন যদি ইস্তেগফারের আমল সঠিকভাবে করতে পারেন। দুই নম্বরে আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার মায়ার উম্মতেরা, যদি ইস্তিগফারের আমল তুমি করতে পারো, নবীজি বলেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, তোমার ভিতরে যত দুশ্চিন্তা আছে, পেরেশানি আছে, টেনশন আছে, আমি আল্লাহ নিজ জিম্মায় ইস্তিগফারের আমলের কারণে তোমার টেনশন দূর করে দিব। সুবহানাল্লাহ। টেনশন ছাড়া কোনো মানুষ আছে? আরো জোরে বলেন, কোনো মানুষ আছে? খাওয়ার টেনশন, ঘুমানোর টেনশন, বিদেশ যাওয়ার টেনশন, চাকরির টেনশন, বিয়ে করার টেনশন, রিলেশনের টেনশন, গ্যাসের বিলের টেনশন, কারেন্টের বিলের টেনশন, ডিশের টেনশন, কত টেনশন যে মানুষের। টেনশন মানুষকে সর্বক্ষণিক কষ্ট দেয়, ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যদি কোনো বান্দা নিয়মিত ইস্তিগফারের আমল করতে পারো, আর তোমার কাছে দ্বারো কাছেও আর টেনশন আসবে না, আমি আল্লাহ নিজ জিম্মায় তোমার থেকে টেনশন দূর করে নিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার বেড়ারা ভাইয়েরা, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি বান্দা বান্দিরা যদি ইস্তিগফারের আমল যদি বাড়ায়া দিতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব তুমি জীবনে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ বেহিসাব তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়া দিব। সুবহানাল্লাহ। আমি নিজে আমল করছি ইস্তিগফারের, কই থেকে টাকা আসে নিজেও বলতে পারি না। অনেক মানুষ আইসা 500 টাকা 1000 টাকা এমনিতে হাদিয়া দিয়া দেয়, হাজার হাজার টাকা দিতেছে, এটা দিয়া দেয়, এটা দিয়া দেয়। এটা ইস্তিগফারের আমলের ফজিলত। নিজেও আমল করে দেখেন, নিজে আমল করলেই পাবেন, হুজুরের কাছ থেকে তো নিবেনই হাদিয়া। নিজে আমল করেন, আল্লাহই আপনাকে দিয়ে দিবে, কারণ রাসূলের হাদিস সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, সত্য না মিথ্যা? রাসূল বলেছেন, ইস্তিগফারের আমল যদি করতে পারো, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেহিসাব তোমাকে রিজিক দিয়ে